একটা মহৎ কাজ মুক্তিসূত্র ক্লাবের উদ্যোগে এবং পৃথিবী ফাউন্ডেশনের পরিচালনায় এখানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। রক্তদান সম্পর্কে আমার নতুন বলার কিছু নেই। রক্তদান এর থেকে মহৎ দান আর কিছু হতে পারে না। তাই যারা রক্ত ডোনেট করছি আমি তাদের কাছে কৃতজ্ঞ যে আমরা যতই আয়োজন করি না কেন, ডোনাররা যদি উপস্থিত না থাকে, ডোনাররা যদি ডোনেট না করে রক্ত, তাহলে আমাদের এই আয়োজন নিরর্থক হয়ে থাকবে। তাই আজকে মুক্তিসূত্র ক্লাবের আয়োজনে একটা সামাজিক পরিষেবা। মুক্তিসূত্র ক্লাব অনেক পুজো করে, পুজো অর্চনা করে, খেলাধুলা করে, পাশাপাশি সামাজিক কাজ করে। এটা একটা নিদর্শন মুক্তিসূত্র ক্লাবের আজকাল। সঙ্গে রয়েছে পৃথিবী ফাউন্ডেশন। যারা ডোনেট করছেন রক্ত, তাদের কাছে আমার কৃতজ্ঞতা রইল এবং এইভাবে রক্তদান করে আরেকটা মুমূর্ষু রোগীকে বাঁচিয়ে তোলার এই যে মানসিকতা, সেই মানসিকতার জন্য আমি সমস্ত ডোনারদের কাছে কৃতজ্ঞ এবং শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার কথা বলতে শেষ করলাম। নমস্কার, ভালো থাকবেন। স্বাধীন করে দিয়ে গেছে, আমরা স্বেচ্ছাচারিতা করছি। স্বেচ্ছাচারিতা আমরা কিন্তু আমাদেরই চলে এলো, তাহলে ইস্যু করে বলবো কালকে আসুন, পরে আসুন, এমার্জেন্সি যাকে বেশি তাকে বাঁচাতে তার শিবির কাদের পরিচালনায় হচ্ছে, কাদের সহযোগিতায় হচ্ছে? মূলত নবদ্বীপ মুক্তিসূত্র ক্লাবের পরিচালনায় হচ্ছে, সহযোগিতায় পৃথিবী ফাউন্ডেশন করছে আমাদের। তাদেরকে নবদ্বীপ মুক্তিসূত্র ক্লাবের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। কতজন রক্তদান করলো এখন পর্যন্ত 30 অ্যাবাভ। আমাদের টার্গেট রয়েছে 50 জনের মতন আমরা ডোনার পাবো আশা করি। পৃথিবী ফাউন্ডেশনের যে রক্তদান শিবির এইখানে কেন? আমরা এই নভেম্বর টু ডিসেম্বর মাসে বিভিন্ন ক্লাবের সাথে যৌথ উদ্যোগে রক্তদান শিবির করছি। তো মুক্তিসূত্র ক্লাবও আমাদের সহযোগিতা করছেন, এগিয়ে এসেছেন এবং রক্তদাতা দিচ্ছেন। সেটা আমাদের কাছে সত্যি অনেক বড় প্রাপ্তি। আশা রাখি এভাবে আগামী দিনে তারা পাশে থাকবেন। আর রক্ত তো কোনো কলকারখানায় তৈরি হয় না। আপনি ডোনেট করেন বলেই হয়তো আমাদের প্রয়োজনে বা যার মুমূর্ষু রোগীর প্রয়োজনে রক্তটা পাওয়া যায়। তো তার জন্যই মূলত রক্তদান শিবিরটি করা। তো আপনারা যারা দেখছেন ভিডিওটি অবশ্যই রক্তদান শিবিরে এগিয়ে আসুন। তাহলে আর কিছু না, রক্ত শূন্যতা থেকে আমরা হয়তো কিছুটা। আপনার নাম? দিব্যশ্রী মল্লিক, পৃথিবী ফাউন্ডেশন।